ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নামকরণ শহীদ ওসমান হাদি ফজিলাতুন্নেসা মুজিবের নামে যে হল ছিল সে হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল। বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ রাসেল টাওয়ার এই দুটিরও নাম পরিবর্তন করা হবে। এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দাবি ছিল, প্রথম আবেদন ছিল, এটা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ ডাকসুর পক্ষ থেকে আবেদনপত্র দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ফেস্টিভ্যালের আইকনের নামে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোর নাম পরিবর্তন করতে হবে। আজকে বিপ্লব পরবর্তী 16 মাস হয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে 5টি স্থাপনা ফেস্টিভ্যালের আইকনের নামে আছে। তো সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি। আজকে মৌখিকভাবে আমাদের যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে। এর মধ্যে আমাদের প্রথম প্রস্তাবনা ছিল ফেস্টিভ্যালের যে আইকন ফ্যাসিস্ট শেখ মুজিব তার নামে যে হল ছিল সে হলের নাম পরিবর্তন করে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন, তিনি সবসময় আজাদের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন এবং সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কথিত ফ্যাসিস্ট এবং তার দূষণরা তাকে শহীদ করেছে। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের নামে ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সেই হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে। শহীদ হাদি লাও 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 সালাম, শহীদ হাদি লাও 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 সালাম, শহীদ হাদি স্মরণে ভয় করি না মরণে। দ্বিতীয়ত আমাদের আরেকটি হল ফজিলাতুন্নেসা মুজিব হল, তার এই নামের শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে মৌখিকভাবে অনুমোদন হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা অফিসিয়ালি এই দুটি হলের নাম ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নামকরণ শহীদ ওসমান হাদি এবং ফজিলাতুন্নেসা মুজিবের নামে যে হল ছিল সে হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে নামকরণ করা হবে এবং অফিসিয়ালি আমরা ব্যবহার করতে পারবো সিন্ডিকেট মিটিং এর পরবর্তীতে। আজকে মৌখিকভাবে সেটি অনুমোদন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি স্যার অনলাইনে যুক্ত ছিল এবং প্রভিসি স্যাররা যুক্ত ছিল এবং সিন্ডিকেটের মাধ্যমে এটি অফিসিয়াল অনুমোদন হবে। একই সাথে আমরা আরো 3টি আমাদের স্থাপনা আছে, এখানে কর্মকর্তাদের যে ভবন আছে সেখানে 2টা ভবন বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ রাসেল টাওয়ার এই দুটিরও নাম পরিবর্তন করা হবে এবং অংশীজনদের সাথে বসে নামের প্রস্তাবনা আমরা ঠিক করে এটা ফাইনালি সিন্ডিকেটের মাধ্যমে পাস হবে। এবং আরেকটি হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেই হোস্টেলের নামও পরিবর্তন হবে। শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশীজনদের সাথে আলাপের মাধ্যমে এই নামও পরিবর্তন হবে। সব মিলিয়ে যে 5টি স্থাপনা আছে ফেস্টিভ্যালের আইকনদের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে যে নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয়ে সেগুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত 16 বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছে এবং ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচারকে যারা বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছিল, হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন নিষ্পেষণ যারা মৌন সমর্থন জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে খুনি হাসিনা যে শহীদ করেছে সেটার যারা সহযোগী ছিল এবং 14 জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম সেখানে হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বর্বর হামলা করে ঠিক একই কায়দায় মাকসুদ কামালের নির্দেশে ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত লীগের সন্ত্রাসীরা এসে এবং খুনি হাসিনা পেটো বাহিনী এসে আমাদেরকে দফায় দফায় হামলা করেছিল এবং এই সব কিছু হয়েছে ওই সময়ের ভিসি প্রেসিডেন্ট মাকসুদ কামালের নির্দেশে এবং ওই সময় তার যে প্রশাসন ছিল তাদের নির্দেশে এবং ওই সময়ে খুনি হাসিনার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল, শিক্ষক সমিতির সভাপতি ছিল জিন্নাত হুদা থেকে শুরু করে আকমা জামাত, তারা ওই সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিল জুলাই বিপ্লবীদেরকে ব্রাশ ফায়ার দেওয়ার জন্য। এরকম যারা ফ্যাসিস্টরা আছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে
যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই যে সারা দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে ধরা হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না। আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি, আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ওই অপরাধীদের পক্ষে তারা লড়ছেন। সুতরাং এই ধরনের যারা কাজ করবেন আমরা তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমরা বয়কট করবো। এই হত্যাকারী যারা আছে, এই ফেসিস্ট চক্র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার।